যুব ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বিচার প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আইন উপদেষ্টা প্রধান বিচারপতির সাথে কথা বলেছেন। আজ সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত কাজে কোনো প্রতিবন্ধকতায় বিলম্ব হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে, তারাই ব্যাখ্যা করবেন। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন একটি ট্রানজিশন পিরিয়ড চলছে। পৃথিবীর কোনো দেশই বিপ্লবোত্তর সময় খুব যে ভালো থাকে তা নয়। আজ থেকে 6 মাস আগে দেশের যে অবস্থা ছিল তার চেয়ে এখন অনেকটা ভালো। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, সে কারণে তাদের মরালিটি হারিয়েছে। সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে আরো জনবান্ধব করে গড়ে তোলার জন্য নতুন করে ট্রেন, নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ কাজ শুরু করেছে এবং পুলিশ সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আরো জনবান্ধব হবে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে তিনি মনে করেন। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ ও মাতা রুকিয়া খাতুন উপস্থিত ছিলেন। এর আগে সকাল 11টায় ঢাকা থেকে রওনা দিয়ে তিনি কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কয়রা গ্রামে উপস্থিত হয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এবং তার নামে একটি মসজিদ উদ্বোধন করেন। এ সময় আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মাতা রোকিয়া খাতুন সহ পরিবারের সাথে সাক্ষাৎ করেন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।